আমরা বর্তমানে রুমা ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টারের সামনে আছি। আমাদের ডকুমেন্টগুলো সাবমিট করেছি এখানে, সবার পারমিশন নিয়ে নিয়েছি। এখন আমরা আমাদের গন্তব্য উদ্দেশ্য হলে রওনা দিব। এখান থেকে বগালেক যাব, রুমা বাজার যাব। রুমা বাজার আসলে আমাদের গাইড নিতে হবে। তো আমরা সবাই রেডি হচ্ছি, কমিউনিকেটর কানেক্ট করে নিচ্ছি আমাদের। আমি শারিয়ার ভাই আর বক্কর ভাই আগে বেরিয়ে যাচ্ছি, কারণ আমার পিছে পিলিয়ন ছিল আর বক্কর ভাই পিছে পিলিয়ন ছিল। পাহাড়ি রাস্তা আসলে পিলিয়ন নিয়ে একটু চালানো খুব টাফ, ওই কারণে আসলে আমরা আগে বেরোয় যাই। তো বাকি যারা আছে সবাই আসলে সিঙ্গেল সোলো গাড়ি চালাচ্ছে ওরা, তো এই কারণে আমরা একটু আগে বেরিয়ে গেছি। তো আমরা বক্কর ভাই গাড়ি আগে চলে গেছে, আমি পিছনে, শারিয়ার ভাই আমার পিছনে। আসলে আমরা খুব এনজয় করছি, প্রত্যেকটা জায়গায় আমরা এনজয় করছি। পাহাড়ের রাস্তাগুলো আসলে খুব মারাত্মক লেভেলের ছিল, আবার অনেক সহজ ছিল, তো হামুরি আসলে টাফ ছিল না। কি সুন্দর ভিউ, মাশাল্লাহ। পুরো মেঘগুলো দেখা যাচ্ছে, চারপাশে পাহাড়, মধ্যে দিয়ে ব্রিজ আর ছোট্ট নদী, কম্বিনেশনটা আসলে অস্থির। তো আমরা কাছাকাছি চলে আসছি না, আমাদের ডানা যেতে হবে, আর 19 কিলোমিটার বাকি আছে আমাদের বগালেক। তো আমাদের যেতে হবে এখান থেকে আসলে রুমা বাজার, কারণ ওখান থেকে আমরা আমাদের গাইডটা নিব। আরও একটা ব্রিজ, এইখানে ব্রিজের শেষ নেই, 62টা ব্রিজ পরে এই রাস্তাতেই। আমরা রুমা বাজার চলে আসছি, আমাদের গাইড মেবি আমাদের সামনে অপেক্ষা করতেছে। গাইডের সাথে আমরা আসলে আগে থেকে যোগাযোগ করে গেছি, ওই কারণে আমাদের আসলে অনেকক্ষণ ওয়েট করতে হয় না, তাছাড়া অনেক ওয়েট করতে হইতো। গাইড আগে থেকেই বুক করে যাওয়া ভালো। তো আমাদের গাইড সামনে দাঁড়িয়ে আছে আমাদের জন্য, সামনে গাইড ইশারা দিয়ে বলতেছে সামনে আগানোর জন্য। তা আমরা আসলে সামনে যাব না, আমরা দাঁড়াবো, গাইডের জন্য ওয়েট করবো। গাইড আগে গেলে দেন আমরা আগে বের হবো, কারণ আমরা যেহেতু এই রাস্তা আমরা ফার্স্ট টাইম, তো সেহেতু গাইড আসলে অভিজ্ঞ, এই কারণে গাইডকে আগে দেবো আমরা। তো এই তো আমাদের টাফ রাস্তা শুরু হয়ে গেছে, মেন অ্যাডভেঞ্চার এই রাস্তাটাতেই। খুব মারাত্মক লেভেলের জায়গা, আসলে ইঞ্জিনের আওয়াজ আমি শোনাচ্ছি, ইঞ্জিনের আওয়াজটা তো শুনলেনই তো, ইঞ্জিনের আওয়াজটা খুবই বিকট একটা সাউন্ড হচ্ছিল, এত জোরে সাউন্ড হচ্ছিল ইঞ্জিনের। আমরা চলে আসছি বগালেক। ওয়াও, এই বান্দরবনের সব থেকে সুন্দর জায়গাটা নাকি আসলে বান্দরবনকেই ধরা হয়, বান্দরবনের এই বগালেকটাকেই ধরা হয়। আসলে এতদিন শুনছি, এখন চোখে দেখলাম এত যে একটা শান্তির জায়গা, খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশ ছিল। তো আমরা বগালেক থেকে ছবি টবি তুলে আমরা আবার বেরিয়ে পড়লাম। বগালেক থেকে 5 কিলোমিটারের রাস্তা, এই রাস্তাটা আসলে খুব টাফ ছিল। সাগরদার সাথে কথা বলতেছিলাম, ও মাই গড, এটা হলো আসলে আমাদের বাংলাদেশের সব থেকে সুন্দর পাড়া, যাকে বলে দার্জিলিং পাড়া। খুবই সুন্দর, খুবই শান্ত একটা পরিবেশ। ওই তো আমাদের সব রাইডাররা যাচ্ছে সামনে, আর আমি সবার পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি, জাস্ট আপনাদেরকে দেখাবো বলেই। ও সাগরদা অস্থির, যে সবাই এই রাস্তার মধ্যে পড়ে যায়, হয় এক একটা গাড়ি মানে কন্ট্রোল করতে পারতেছে না। আসলে আমরা এরকম কিছুই ফেস করি নাই, জাস্ট আমরা দেখতেছিলাম যে আসলে আমাদের কোনো গাড়ি পড়ে কিনা, কিন্তু আল্লাহর রহমতে আমরা সবাই খুব সেফলি উঠে গেছি। আর আমি তো পিলিয়ন ছিলাম, বকর ভাই পিলিয়ন ছিল, আমাদের গাড়ি বিন্দু পরিমাণও কিছু হয় নাই, আমরা একেবারে অনায়াসে উঠে গেছি। কিন্তু গাড়ি একটু পাওয়ার পাই নাই, ওই সমস্যাটা হয়েছিল পিক আপের জন্য, কারণ সাথে পিলিয়ন ছিল, কিন্তু আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে উঠে গেছে। আর অল্প কিছু রাস্তা আছে, এরপরে আমরা পৃথিবীর সব থেকে 3য়তম স্থান উঁচু চূড়ায় উঠে যাবো, কেওক্রাডং। আর বেশি নেই, সময় অপেক্ষা শেষ। আমরা সবাই এখন কেওক্রাডং এর একেবারে চূড়ায়, পিছনে কেওক্রাডং এর সাইনবোর্ড। ক্যামেরা অফ হয়ে যাওয়া, আসলে আমি মোবাইল দিয়ে ভিডিও নিই। ও মাই গড, অস্থির ভিউ। কেওক্রাডং এর মেন ভিউটা আসলে এখান থেকে দেখা যায়, এটাই মেন পয়েন্ট। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখাবো অন্য একটা ভিডিও নিয়ে। এটা ছিল আমাদের কেওক্রাডং এর যাত্রা, অবশ্যই জয় করলাম কেওক্রাডং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।